আপনারা দেখেছেন যে বাজারে বেশ কিছু পণ্যে অলরেডি একটা পজিটিভ অবস্থান তৈরি হয়েছে। অলরেডি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আশা করি আলুর দামও শীঘ্রই নেমে আসবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন হয়ে দ্রব্যমূল্যের বাজারত ইতিমধ্যে পেঁয়াজের দাম হতে শুরু হয়েছে এবং আলুর দামও কমিয়ে। তিনি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস অডিটোরিয়ামত সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবি পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্যের বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংত এসব কথা হয়। মূলত আমাদের টিসিবি কার্যক্রম এবং ভোক্তা অধিকার কার্যক্রম এই দুটোকে আমরা কিভাবে সক্ষমভাবে আরও সক্ষমতা তৈরি করতে পারি। আমরা আমাদের যে 1 কোটি পরিবারকে আমরা টিসিবির যে কার্যক্রম আছে এবং বাজার মনিটরিং এর জন্য যে ভোক্তা অধিকারের যে কার্যক্রমগুলো আছে এগুলোকে আমরা খুব ফাংশনালি করতে চাই। এ সময় নিয়মিত টিসিবি পণ্য বিক্রি ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা। আমরা অতদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে। সেটা ডিমের বাজারে এসছে, পেঁয়াজের বাজারে আসবে বলে আমরা আশা করছি, আলুর বাজারেও আসবে বলে আমরা আশা করছি, তেলের বাজারও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকে মেনে নিয়ে আমরা এটাকে সহনশীল করার জন্য। অন্যদিকে বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিমউদ্দিন হয়ে আসন্ন রমজানত ভোজ্য তেলতুন শুরু করে বিয়াক পণ্য দেন পর্যাপ্ত তাহে এ ব্যাপারে বর্তমান সরকার পদক্ষেপ লয়। পাশাপাশি কেউ বাজারত কৃত্রিম সংকট তৈরি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লইবে বলে জানাই তিনি। আর আমরা পর্যাপ্ত আমদানির ব্যবস্থা নিয়েছি। আগামী রমজান মাসের প্রস্তুতি হিসেবে আমরা সকল নিত্যপণ্য দ্রব্য আমরা আমদানির ব্যবস্থা নিয়েছি এবং ব্যবসায়ীরাও আমাদেরকে জানিয়েছেন যে তারা আমদানির উদ্যোগ নিয়েছেন। আশা করি রমজানে আমাদের পর্যাপ্ত পণ্যের সরবরাহ থাকবে, কোনো ঘাটতি হবে না। এবং চট্টগ্রামবাসীকে, আমিও এই এলাকার সন্তান, আমার একটা আলাদা আবেগ এবং অ্যাটাচমেন্ট আছে। আমিও একটা কথা বলতে চাই, বাংলাদেশের এই অঞ্চলের জনগণ সবসময় জনগণের জন্য, দেশের ব্যবসার জন্য খুব নিবেদিত প্রাণ ছিল এবং আছে, আমরা এটা বিশ্বাস করতে চাই। সুতরাং আমরা জনগণকে সাথে নিয়ে, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এবং ছাত্র প্রতিনিধিরা আমাদের এই কার্যক্রমে কিন্তু বিরাটভাবে কাজ করে যাচ্ছেন। যারা অযাচিতভাবে দ্রব্যমূল্য বাড়াবে, বাজার ম্যানিপুলেশন করবে বা মজুতদারি বা মুনাফাখুরি কার্যক্রম করবে, তাদের প্রতি আমরা একটা কঠোর বার্তা দিতে চাই। এইসব কার্যক্রম করলে আমরা কঠিন ব্যবস্থা নিব, কঠোর ব্যবস্থা নিব। আমাদের ভোক্তা অধিকারকে, জেলা প্রশাসনকে, বিভাগীয় কমিশনার মহোদয়কে, পুলিশ প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি যে সরবরাহস্থল, গোডাউন, বড় বড় বাজার, আড়ত এগুলো নিয়মিত পরিদর্শন করতে, নিয়মিত যাচাই করতে, ব্যবসায়ীদের সাথে কথা বলতে, তাদের সমস্যা থাকলে এগুলো আমরা সমাধান করব, সহায়তা করব। কিন্তু একই সাথে এই মেসেজটা দিতে যাতে অযাচিতভাবে কোনোভাবে দ্রব্যমূল্য কেউ বৃদ্ধি করতে না পারে, মানুষকে জিম্মি করে কোনো ব্যবস্থা যাতে তারা করতে না পারে। এর আগে মতবিনিময় সভায় উপস্থিত আছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তুফাইল ইসলাম, চট্টগ্রাম বিভাগের বিয়ার জেলা প্রশাসক সহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।